পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 239 জনের জামিন বিষয়ে আদেশ আজ। এই মুহূর্তে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ দ্বিতীয় দফা জামিন আদেশের কথা রয়েছে। এর আগে গেল 13 মার্চ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে আসামির বিরুদ্ধে জামিন আবেদন করেছিলেন, কিন্তু ওই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছিলাম যে ওই 426 জনের মধ্যে একই ব্যক্তির নামে দুইবার জামিন আবেদন করা হয়েছিল, বা কেউ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, কেউ যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ছিলেন। এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে বিচারক পরবর্তীতে 239 জন আসামিকে পেয়েছিলেন, যাদের ব্যাপারে আজকে জামিন আদেশ হবে। তো কথা রয়েছে যে আজ দুপুরের মধ্যেই জামিন আদেশ হওয়ার কথা রয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে এর আগে গেল 23 জানুয়ারি 178 জন এই মামলায় জামিন পেয়েছিলেন, এবং আজ 239 জনের জামিন আদেশে আমরা এই মামলার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি যে এই মামলায় মোট 30 জনের বিপক্ষে চার্জশিট জমা দেওয়া হয়েছিল, যেখানে পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা 834 জনকে আসামি করেন। সেই 834 জনের মধ্যে গেল 16 বছর ধরে এই মামলার বিচার কাজ চলছে। যদিও এই মামলার অনেক আসামি ইতিমধ্যে যে বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ডের যে হত্যা মামলা ছিল, সেই হত্যা মামলা তারা ইতিমধ্যে সাজা ভোগ করে ফেলেছেন, কিন্তু বিস্ফোরক দ্রব্য আর নিয়ন্ত্রণ আইনের মামলাতে তারা এখন পর্যন্ত কারাভোগ করে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে তাদের স্বজনরা এবং জামিনে মুক্ত বিডিআর সদস্যরা এসেছিলেন, তারা সুবিচারের প্রত্যাশা করেছেন। তো মহানগর দায়রা জজ আদালত থেকে পিলখানা হত্যাযজ্ঞের মামলার ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।